সাধারণত আমরা যখন কোনো প্রাচীন মহাকাব্যের কথা ভাবি চোখের সামনে প্রথমেই কি ভেসে ওঠে? হুম ধরুন বিশাল সব যুদ্ধক্ষেত্র, দেবদেবীদের মর্তে নেমে আসা আর রাজাদের ক্ষমতার দম্ভ আর কি। একদম তাই। তরবারির ঝনঝনানি, ক্ষমতার লড়াই। মানে ব্যাপারটা অনেকটা এমন যেন পৃথিবীর ভাগ্য নির্ধারণের জন্য কিংবা একটা মহাকাব্য তৈরি হওয়ার জন্য বিশাল কোনো ধ্বংসযজ্ঞ বা সাম্রাজ্যের পতন একেবারে আবশ্যক। হ্যাঁ, আর সেই পতনের কেন্দ্রে সাধারণত থাকে কোনো এক অজেয় পুরুষ যোদ্ধা। মহাকাব্য মানেই আমাদের কাছে ঐতিহাসিকভাবে ক্ষমতার দ্বন্দ্ব, সিংহাসন দখলের লড়াই। ঠিক। সেখানে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের তো খুব একটা জায়গা থাকে না। মানে ধরুন সাধারণ বণিক, গৃহবধূ বা শিল্পীরা, তারা সেখানে বড়জোর নীরব দর্শক। কিন্তু একবার ভাবলে অবাক হতে হয়, হুম। যদি এমন কোনো মহাকাব্য থাকে যেখানে যুদ্ধের কোনো অস্ত্রই নেই। মানে তলোয়ার বা বর্ষা ছাড়া। হ্যাঁ, তলোয়ার বা বর্ষার বদলে পুরো আখ্যানের কেন্দ্রে রয়েছে মেয়েদের পায়ের একজোড়া সাধারণ নূপুর। অবিশ্বাস্য। আর শুধু তাই নয়, সেই গল্পের নায়ক কোনো অজেয় যোদ্ধা বা রাজা নন, বরং এমন একজন সাধারণ গৃহবধূ যার নীরব অভিমান আর জমে থাকা কষ্ট একসময় রূপ নেয় আস্ত একটা জ্যান্ত আগুনে। আর সেই আগুন তো হ্যাঁ, যে আগুন পুড়িয়ে ছাই করে দেয় পুরো একটা রাজধানী। আসলে এটি সাহিত্যে প্রচলিত মহাকাব্যের ধারণাকে একেবারে শেকড় থেকে নাড়িয়ে দেয়। মানে রাজা বা দেবতাদের সরিয়ে সমাজের একেবারে সাধারণ স্তর থেকে উঠে আসা মানুষদের মহাকাব্যের কেন্দ্রে স্থাপন করা, এটি আক্ষরিক অর্থেই এক অভাবনীয় সাহিত্যিক বিদ্রোহ। আজকের এই গভীর অনুসন্ধানে আমরা ঠিক এমনই এক জাদুকরী সাহিত্যিক যাত্রায় প্রবেশ করতে যাচ্ছি। আমরা কথা বলবো প্রাচীন দক্ষিণ ভারতের এক অনন্য মহাকাব্য নিয়ে, যার নাম সিলাপ্পাদিকারম বা নূপুরের গল্প। খুব চমৎকার একটা বিষয়। আমাদের আজকের লক্ষ্য হল এই প্রাচীন সাহিত্যকর্মটিকে এর সমস্ত আবেগ, দার্শনিক দ্বন্দ্ব এবং মনস্তাত্ত্বিক জটিলতা সহ একেবারে একটি প্রবাহমান গল্পের মতো করে উন্মোচন করা। একদম। তবে গল্পের একেবারে গভীরে ডুব দেওয়ার আগে আমার একটা প্রশ্ন আছে। মানে যদি এই মহাকাব্যে কোনো প্রথাগত বীর বা যোদ্ধা নাই থাকে, তাহলে এই বিশাল আখ্যানের চালিকা শক্তি আসলে কারা? কাদের কাঁধে ভর করেই গল্প এগোয়? আচ্ছা, এই গল্পের চালিকা শক্তি হল একেবারে রক্তমাংসের সাধারণ কিছু মানুষ, যারা নিজেদের অজান্তেই ভাগ্য এবং কর্মফলের এক বিশাল ক্যানভাসের নিয়ন্তায় পরিণত হয়। বুঝতে পারছি। গল্পের মূল ভূখণ্ডে পা রাখার আগে এই চরিত্রগুলোর মানসিকতার একটা মানচিত্র এঁকে নেওয়া যাক। প্রথমেই আসে কান্নাকির কথা। কান্দাকি হল শান্ত, সমাহিত এবং চরম ধৈর্যশীলা এক আদর্শ স্ত্রী। আচ্ছা। কিন্তু তাকে কেবলই একজন সাধারণ নারী ভাবলে ভুল হবে। তার এই শান্তরূপের গভীরে লুকিয়ে আছে এক সুপ্ত আগ্নেয়গিরি। অন্যায়ের মুখোমুখি হলে সে যে কি চরম ধ্বংসাত্মক রূপ নিতে পারে তা গল্পের শুরুতে বোঝাই যায় না। আর তার স্বামী? এরপর আছে তার স্বামী কোভালান, ধনাঢ্য বণিক পরিবারের সন্তান, ভীষণ সুদর্শন, কিন্তু সে ভীষণ আবেগপ্রবণ এবং সহজেই বিভ্রান্ত হওয়া একজন যুবক। শিল্পের প্রতি তার আকর্ষণ অনেকটা আগুনের প্রতি পতঙ্গের মতো। আর তার এই বিভ্রান্তির কেন্দ্রেই তো রয়েছে মাধবী, তাই না? মানে আমার কাছে মাধবীর চরিত্রটা সবচেয়ে বেশি কৌতূহল উদ্দীপক মনে হয়। তাকে তো ঠিক প্রথাগত ভিলেন বা ঘর ভাঙানি বলা যায় না। একেবারেই না। মাধবী এক সম্মোহনী ক্ষমতাসম্পন্ন, স্বাধীন এবং অত্যন্ত উচ্চশিক্ষিত প্রতিভাময়ী নৃত্যশিল্পী। তৎকালীন সমাজ তাকে কেবল তার পেশার গণ্ডিতে বা একজন রক্ষিতা হিসেবেই আটকে রাখতে চায়, কিন্তু তার আত্মপরিচয়, আত্মমর্যাদা এবং মানসিকতা তার চেয়ে অনেক বেশি গভীর। অসাধারণ একটা চরিত্র। আর এই তিনজনের বাইরে গিয়ে গল্পের একেবারে শেষ ভাগে আমরা পাই মণিমেখলাইকে, কোভালান ও মাধবীর কন্যা। জাগতিক প্রেম, মোহ আর এসব ধ্বংসলীলাকে পেছনে ফেলে সে আধ্যাত্মিক মুক্তির সন্ধানে ব্রতী হওয়া এক তরুণী। এই চরিত্রগুলোর পরিচয় থেকেই বোঝা যাচ্ছে এটা কোনো সরল রূপকথার গল্প নয়। ঠিক আছে, চলুন বিষয়টি একটু গভীরভাবে খুলে দেখা যাক। হ্যাঁ, চলুন। এবার গল্পের মূল পটভূমিতে প্রবেশ করা যাক। প্রাচীন চোল সাম্রাজ্যের সমৃদ্ধ বন্দরনগরী পুহার। এই শহরটার একটা অদ্ভুত জাদুকরী পরিবেশ আছে, তাই না? হ্যাঁ, পুহার বা কাবেরীপত্তনম কেবল একটি শহর ছিল না, এটি ছিল তৎকালীন বাণিজ্যের একেবারে প্রাণকেন্দ্র। বৃষ্টির দেবতা ইন্দ্রের উৎসবে মেতে উঠেছে পুরো শহর। চারপাশে এক চরম আনন্দমুখর পরিবেশ। মানে একটা উৎসবের আমেজ। ঠিক। বন্দরে দেশ বিদেশের জাহাজ ভিড়ছে, আর বাতাসে ভাসছে জৈন, বৌদ্ধ এবং হিন্দু সংস্কৃতির এক অপূর্ব মিশ্রণ। এই শহরটি ছিল চরম কসমোপলিটান। মানুষজন উৎসবে মাতোয়ারা, শিল্পের কদর সেখানে সবচেয়ে বেশি। আর এই শিল্প আর জাঁকজমকের মোহেই তো গল্পের প্রথম ট্র্যাজেডিটা ঘটে। একদম তাই। কান্নাগি এবং কোভালান, নতুন বিবাহিত দম্পতি, তারা অত্যন্ত সুখে শান্তিতে বসবাস করছিল। কিন্তু ইন্দ্রের উৎসবের এক পর্যায়ে মাধবীর নাচ দেখে কোভালান একেবারে মুগ্ধ হয়ে যায়। হ্যাঁ, শুধু মুগ্ধ নয়, সে এতটাই মোহগ্রস্ত হয়ে পড়ে যে 1008টি স্বর্ণমুদ্রা দিয়ে সে মাধবীর নৈবেদ্য বা মালা কিনে নেয়। এই মালা কেনার অর্থ হল মাধবীকে স্ত্রী বা সঙ্গিনী হিসেবে গ্রহণ করা। কোভালান তার নিজের স্ত্রী কান্নাকিকে ছেড়ে মাধবীর কাছে চলে যায়। দিনের পর দিন সে তার সমস্ত সম্পদ মাধবীর পেছনে ওড়াতে থাকে। এখানে কোভালানের এই আসক্তিটাকে একটু তলিয়ে দেখা দরকার।
এটি কিন্তু কেবলই শারীরিক মোহ ছিল না। আচ্ছা। পুহারের মতো একটি বণিক সমাজে যেখানে শিল্পের চরম উৎকর্ষ চলছে, সেখানে মাধবীর মতো একজন রাজকীয় নৃত্যশিল্পীর পৃষ্ঠপোষকতা করাটা ছিল এক ধরনের সামাজিক মর্যাদার প্রতীক। ও, মানে স্ট্যাটাস সিম্বল। ঠিক তাই। কোভালান অনেকটা সেই সামাজিক স্বীকৃতির নেশাতেই বুঁদ হয়ে গিয়েছিল। সে মাধবীর শিল্পের প্রেমে পড়েছিল নাকি মাধবীকে পাওয়ার অহংকারে, সেটা একটা বড় প্রশ্ন। কিন্তু দাঁড়ান, এখানেই আমার একটা বড় খটকা লাগে। মানে কোভালান নিজের সমস্ত সম্পদ অন্য এক নারীর পেছনে ওড়ালো, মাসের পর মাস বাড়ি ফিরল না, আর এদিকে কান্নাকি মুখ বুজে একা একা তার স্বামীর জন্য অপেক্ষা করতে থাকলো। ব্যাপারটা শুনতে অদ্ভুত লাগলেও আধুনিক দৃষ্টিকোণ থেকে দেখলে কান্নাকির এই নীরবতা তো চরম হতাশাজনক। কান্নাকি কি এখানে শুধুই একজন ক্ষমতাহীন নিষ্ক্রিয় ভুক্তভোগী? সমাজ কি তাকে এতটাই ব্রেন ওয়াশ করেছিল যে সে প্রতিবাদ করতে ভুলে গিয়েছিল? আপাতদৃষ্টিতে কান্নাকিকে নিষ্ক্রিয় মনে হলেও প্রাচীন তামিল দর্শনের প্রেক্ষাপটে এটি মোটেও নিষ্ক্রিয়তা নয়। এখানে কার্পু বা সতীত্বের ধারণাকে খুব গভীরভাবে বুঝতে হবে। কার্পু, ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, প্রাচীন সমাজে কার্পু কেবল স্বামীর প্রতি শারীরিক বিশ্বস্ততা ছিল না, এটি ছিল এক ধরনের আধ্যাত্মিক এবং মহাজাগতিক শক্তি। আচ্ছা। একজন নারী যখন চরম অন্যায় সহ্য করেও তার কর্তব্যে অবিচল থাকেন, তখন তার ভেতরে এই শক্তি জমতে থাকে, অনেকটা নদীর বাঁধের পেছনে জমে থাকা বিপুল জলের মতো। সমাজ তাকে শিখিয়েছে সবকিছু নীরবে মেনে নিতে ঠিকই, কিন্তু কান্নাকির এই নীরবতা আসলে এক বিপুল সুপ্ত শক্তির সঞ্চয় করছিল। মানে সে ভেতর ভেতর নিজেকে প্রস্তুত করছিল। একটা মাথায় রাখলে গল্পের পরবর্তী ঘটনাগুলো একেবারে অন্য মাত্রা পায়। তো কোভালান তো আর চিরকাল মাধবীর কাছে থাকতে পারল না, তাদের মধ্যে ফাটল ধরল, এবং সেটাও কোনো বড় বিশ্বাসঘাতকতার কারণে নয়, বরং স্রেফ ইগো আর ভুল বোঝাবুঝির কারণে। ঠিক তাই। এক সমুদ্র সৈকতে বসে তারা যখন গান গাইছিল, তখন তৈরি হয় এক মারাত্মক মনস্তাত্ত্বিক দূরত্ব। ওই যে গান গাওয়ার প্রতিযোগিতাটা। হ্যাঁ, কোভালান একটি গান গায় যার মূল ভাব ছিল নদীরূপী এক নারীর চঞ্চলতা ও প্রতারণা। মাধবী, যে কিনা একজন স্বাধীন চেতনার নারী, সে ভাবে কোভালান হয়তো তাকে অবিশ্বাস করছে বা তার পেশার কারণে তাকে ছোট করছে। স্বাভাবিক। তাই এর উত্তরে মাধবীও তার বীণায় এমন একটি গান গায় যার বিষয়বস্তু ছিল এক পুরুষের বেইমানি। আর এই গান শুনে কোভালানের পুরুষতান্ত্রিক ইগোতে মারাত্মক আঘাত লাগে। সে ভাবে মাধবী হয়তো অন্য কারো প্রেমে মগ্ন। আসলে দুজনেই অপরের গানের ভুল অর্থ বের করে। হ্যাঁ, চরম অভিমানে এবং ততদিনে নিজের সমস্ত সম্পদ খুইয়ে নিঃস্ব অবস্থায় কোভালান ফিরে আসে তার ফেলা যাওয়া স্ত্রী কান্নাকির কাছে। আর আশ্চর্যের বিষয় হল, কান্নাকি কোনো অভিযোগ ছাড়াই তাকে ফিরিয়ে নেয়। হ্যাঁ, শুধু তাই নয়, কোভালান যখন বলে যে তার কাছে আর কিচ্ছু নেই, কান্নাকি তার নিজের শেষ সম্বল, একজোড়া রত্নখচিত নূপুর, যাকে সিলাম্পু বলা হয়, তা কোভালানের হাতে তুলে দেয় নতুন করে ব্যবসা শুরু করার জন্য। এখান থেকেই গল্পের সুর পুরোপুরি বদলে যায়। পুহার নগরী তাদের জন্য তখন শুধুই লজ্জার আর ব্যর্থতার এক স্মৃতি। তাই তারা সিদ্ধান্ত নেয় যে তারা চোল সাম্রাজ্য ছেড়ে পাণ্ড্য সাম্রাজ্যের রাজধানী মাদুরাইতে গিয়ে নতুন করে জীবন শুরু করবে। হ্যাঁ, পুহারের সেই বিলাসবহুল জীবন ছেড়ে তারা এক দুর্গম, রোদে পোড়া, শুষ্ক পথ পাড়ি দেয়। এই যাত্রাপথটাই তো তাদের মানসিক রূপান্তরের সবচেয়ে বড় ধাপ, তাই না? একদম। রাজকীয় প্রাসাদে বড় হওয়া দুজন মানুষ পায়ে হেঁটে কাঁটা ভরা পথ পাড়ি দিচ্ছে। এই দীর্ঘ এবং যন্ত্রণাদায়ক যাত্রায় তাদের সঙ্গী হন কাভুনাথি নামের এক অত্যন্ত জ্ঞানী জৈন সন্ন্যাসিনী। এই কাভুন্থির চরিত্রটি তো খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কারণ এই কাবুন্থি চরিত্রটি প্রথম গল্পের ভেতরে কর্মফল বা নিয়তির ধারণাটি গভীরে ঠুকিয়ে দেয়। তিনি তাদের বোঝান যে জীবনে যা কিছু ঘটছে তার পেছনে কোনো না কোনো বৃহত্তর কারণ আছে। এখান থেকেই বিষয়টা সত্যি দারুণ চমকপ্রদ হয়ে ওঠে। মাদুরাইতে পৌঁছানোর পর এই নিয়তির খেলা তার সবচেয়ে ভয়ঙ্কর রূপটি ধারণ করে। ঠিক, ব্যবসার মূলধন জোগাড় করার জন্য কোভালান কান্নাকির সেই রত্নখচিত নুপুরটি বিক্রি করতে শহরের বাজারে যায়, আর সেখানেই সে পা দেয় এক সুপরিকল্পিত ফাঁদে, এক দুর্নীতিগ্রস্ত স্বর্ণকারের ফাঁদে। হ্যাঁ, রাজদরবারের এক দুর্নীতিগ্রস্ত প্রধান স্বর্ণকার, যে কিনো নিজেই পাণ্ডরানীর নুপুর চুরি করেছিল। সে কোভালানের হাতে এত দামি নুপুর দেখে তাকেই চোর সাব্যস্ত করার ছক কষে। কিন্তু আমার প্রশ্ন হল, একজন রাজা, পাণ্ড্যরাজা নেদুনচেলিয়ান, যার পুরো রাজত্বই দাঁড়িয়ে আছে ন্যায় বিচারের উপর, সে হঠাৎ এমন একটা ভিত্তিহীন রায় কেন দিল? মানে স্বর্ণকারের কথায় কোনো তদন্ত ছাড়াই সে একেবারে মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে বসল, একটা সাধারণ চুরির অপবাদে সোজা মৃত্যুদণ্ড। এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি প্রশ্ন। এখানে প্রাচীন তামিল দর্শনের বাঁকা রাজদণ্ড বা ক্রুকেড সিসেপ্টারের ধারণাটি বুঝতে হবে। বাঁকা রাজদণ্ড? হ্যাঁ, রাজার রাজদণ্ড হল ন্যায় বিচারের প্রতীক। রাজা নেদুনচেলিয়ান হয়তো অন্য কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত চিন্তায় মগ্ন ছিলেন, অথবা রাজদরবারের গিল্ড বা বণিক শ্রেণীর দুর্নীতির শেকড় এতটাই গভীরে ছিল যে রাজা তার বিচারবুদ্ধি হারিয়েছিলেন। বুঝতে পারছি। যখন কোনো রাজা তার ব্যক্তিগত দুর্বলতা বা অবহেলার কারণে ন্যায় বিচার করতে ব্যর্থ হন, তখন তার রাজদণ্ড বেঁকে যায়। আর এই অবিচার শুধু একজন ব্যক্তির ক্ষতি করে না, এটি পুরো মহাজাগতিক ভারসাম্যকে নষ্ট করে দেয়। তার মানে রাজার এই এক মুহূর্তের অন্ধত্ব
পুরো রাষ্ট্রযন্ত্রের পচনকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এবং বিনা দোষে কোকালানকে হত্যা করা হয়। ঠিক তাই। আর এই খবর যখন কান্নাকির কাছে পৌঁছায়, গল্পের পুরো গতিপথ যেন একটা বিশাল বিস্ফোরণে কেঁপে ওঠে। একদম। কান্নাকি আর সেই মুখ বুঝে সহ্য করার শান্ত স্ত্রী থাকে না। তার ভেতরে বছরের পর বছর ধরে জমে থাকা সেই কার্পু বা শক্তির বাঁধ ভেঙে যায়। আলুলায়িত কেশে ধুলোমাখা শরীরে সে পাগলের মতো রাজসভায় ছুটে যায়। ভরা রাজসভায় স্বয়ং রাজার সামনে দাঁড়িয়ে সে যে হুঙ্কার দেয়, তা 1000 বছর পর আজও যেন গায়ে কাঁটা দেয়। সে রাজাকে সরাসরি চ্যালেঞ্জ করে বলে তার স্বামী নির্দোষ। প্রমাণ হিসেবে কান্নাকি তার নিজের কাছে থাকা অপর পায়ের নুপুরটি সবার সামনে ছুঁড়ে মারে। নুপুরটি ভেঙে যায় এবং ভেতর থেকে ছড়িয়ে পড়ে লাল টকটকে চুনি পাথর। রাজা চমকে ওঠেন, কারণ রানীর নুপুরের ভেতরে থাকার কথা ছিল মুক্তা। এই একটা দৃশ্য, চারদিকে ছড়িয়ে পড়া লাল টকটকে চুনি পাথর, যা দেখতে ঠিক রক্তের মতো, এটি রাজার চোখের সামনের পর্দা ছিঁড়ে দেয়। হ্যাঁ, চরম অপরাধবোধে আর লজ্জায় রাজা বুঝতে পারেন যে তিনি এক চরম অন্যায় করেছেন। তার রাজদণ্ড বেঁকে গেছে, মহাজাগতিক ভারসাম্য নষ্ট হয়েছে। এই প্রচণ্ড মানসিক আঘাতে রাজা তৎক্ষণাৎ সিংহাসন থেকে পড়ে মৃত্যুবরণ করেন। রানীও তার অনুগামী হন। কিন্তু রাজার মৃত্যুতেও কান্নাকির রাগ শান্ত হয় না। না, কারণ তার ক্ষোভ কেবল একজন রাজার ওপর ছিল না, তার ক্ষোভ ছিল সেই পুরো সমাজ ব্যবস্থার উপর, যা একজন নির্দোষ মানুষকে শুধু বহিরাগত হওয়ার কারণে হত্যা করতে পারে। ঠিক। রাগে, শোকে এবং অবিচারের হতাশায় কান্নাকি তার বাম স্তন ছিঁড়ে মাদুরাই শহরের দিকে ছুঁড়ে মারে। শিউরে ওঠার মতো একটা দৃশ্য। এটি অত্যন্ত শক্তিশালী এক রূপক, নারীর যে সত্তাটি সৃষ্টি ও মাতৃত্বের প্রতীক। সমাজ যখন সেই সত্তাকে চরম অবিচার করে, তখন নারী তার সেই পুষ্টিকর দিকটিকেই ধ্বংসাত্মক অস্ত্রে পরিণত করে। অবিশ্বাস্য। কান্নাকির এই সতীত্ব আর ক্ষোভের অভিশাপে পুরো মাদুরাই শহর আগুনে ভস্মীভূত হয়। কেবল শিশু, বৃদ্ধ এবং সৎ মানুষেরা সেই আগুন থেকে রক্ষা পায়। এরপর কান্নাকি সেই জ্বলন্ত শহর পেছনে ফেলে চেরা সাম্রাজ্যের পাহাড়ি অঞ্চলে চলে যায় এবং সেখান থেকেই স্বর্গে আরোহণ করেন। চেরা রাজা সেঙ্গুট্টুভাঞ্জোমেন এই তেজস্বী নারীর কাহিনী শোনেন। তিনি হিমালয় থেকে পাথর এনে তার সম্মানে একটি মন্দির নির্মাণ করেন। সেই শান্ত সাধারণ গৃহবধূ কান্নাকি এইভাবেই হয়ে ওঠেন দেবী পাত্তিনী, বা সতীত্ব ও ন্যায় বিচারের দেবী। সাধারণ মানুষের দেবীতে পরিণত হওয়ার এমন উদাহরণ ইতিহাসে সত্যিই বিরল। তবে এই মহাকাব্য কিন্তু এখানেই শেষ হয়ে যায় না। তাই তো। কোভালানের মৃত্যুর পর গল্পের অন্য চরিত্রগুলোর জীবনে এর যে ঢেউ লাগে তা সমানভাবে গুরুত্বপূর্ণ। বিশেষ করে মাধবীর কথা বলতেই হয়। কোভালানের মৃত্যু এবং মাদুরাই পোড়ার খবর শুনে মাধবী গভীরভাবে শোকাহত হয়। কিন্তু সে কান্নাকির মতো ধ্বংসের পথ বেছে নেয় না। মাধবী তার নর্তকীর পেশা ছেড়ে দিয়ে মাথা মুড়িয়ে বৌদ্ধ সন্ন্যাসিনী হয়ে যায়। মাধবীর এই সিদ্ধান্তটাকে কিন্তু অনেকেই হয়তো কেবল শোকের বহিঃপ্রকাশ ভাববেন, কিন্তু আমি মনে করি এটা মাধবীর আত্মপরিচয় ফিরে পাওয়ার একটা চূড়ান্ত বিদ্রোহ। একদম ঠিক বলেছেন। সমাজ তাকে কেবল একজন উপভোগ্য নারী হিসেবে দেখতে চেয়েছিল, কোভালান তাকে সন্দেহ করেছিল, তাই নিজের শরীর এবং শিল্পের উপর সমাজের যে অধিকারবোধ, সেটাকে সে সন্ন্যাস গ্রহণের মাধ্যমে চিরতরে ছিন্ন করে দেয়। চমৎকার বিশ্লেষণ। আর মাধবীর মেয়ে মণিমেখলাইও মায়ের এই পথ অনুসরণ করে। আচ্ছা। চোল যুবরাজ উদয় কুমারা যখন মণিমেখলাইয়ের রূপে মুগ্ধ হয়ে তাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে, তখন মণিমেখলাই আধ্যাত্মিক পথ বেছে নেয়। এই অংশে গল্পে কিছু জাদুকরী বা অতি লৌকিক উপাদানের প্রবেশ ঘটে। জাদুকরী উপাদান? হ্যাঁ, যুবরাজের লালসা থেকে বাঁচতে মণিমেখলাই রূপ পরিবর্তনের বিদ্যা গ্রহণ করে এবং তার হাতে আসে এক জাদুকরী পাত্র, যাকে বলা হয় অমৃত সুরভি। এই অমৃত সুরভির ধারণাটা আমাকে খুব ভাবায়। এটা তো এমন এক পাত্র যা থেকে কখনো খাবার ফুরোয় না। কেন একজন বৌদ্ধ সন্ন্যাসিনীর এমন একটা জাদুকরী পাত্র দরকার? এর কারণ হল এটি কেবল কোনো জাদুর খেলনা নয়, এটি হল সর্বজনীন করুণা এবং আধ্যাত্মিক রূপান্তরের প্রতীক। আচ্ছা। মণিমেখলাই তার শারীরিক সৌন্দর্য বা রূপের অহংকার ত্যাগ করে সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষদের ক্ষুধা নিবারণের দায়িত্ব নেয়। সে নিজেকে কেবল একজন নারী বা রাজপুত্রের বাসনার বস্তু থেকে উত্তরণ ঘটিয়ে একজন মহাজাগতিক পালনকর্তায় পরিণত করে। দারুণ। সে আক্ষরিক অর্থেই রাজকারাগারকে দাতব্য চিকিৎসালয় এবং অন্নছত্রে পরিণত করে। এ পুরো গল্পটায় আমরা দেখলাম কিভাবে ব্যক্তিগত আবেগ, ভুল বোঝাবুঝি আর রাষ্ট্রীয় অবিচার পুরো সমাজের কাঠামোকে নাড়িয়ে দেয়। কিন্তু একটা বড় দার্শনিক প্রশ্ন এখানে থেকেই যায়। কি প্রশ্ন? কোভালান তো মাধুরাইতে কোনো দোষ করেনি, সে সম্পূর্ণ নির্দোষ ছিল। তাহলে কেন তাকে এমন নির্মমভাবে প্রাণ হারাতে হলো? এখানে সবচেয়ে কৌতূহলোদ্দীপক দিকটি হল এর উত্তর লুকিয়ে আছে সেই জৈন সন্ন্যাসিনী কাভন্তির শেখানো কর্মফলের দর্শনে। কর্মফল। হ্যাঁ, মাদুরায় যখন পুড়ছে তখন শহরের রক্ষাকর্ত্রী দেবী কান্নাক্কি সামনে আবির্ভূত হয়ে এর পেছনের কারণ ব্যাখ্যা করেন। তিনি জানান যে কোভালান তার পূর্বজন্মের এক ভুলের কারণেই এই জন্মে বিনা দোষে প্রাণ হারিয়েছে। পূর্বজন্মের ভুল? অতীত জীবনে সে ভারত নামের এক নির্দোষ বণিককে গুপ্তচর ভেবে অবিচার করে হত্যা করেছিল। সেই অতীত কর্মের ঢেউ শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে বর্তমান জীবনে আছড়ে পড়েছে। আপনি অতীত জীবনে যাই করুন না কেন, নিয়তির অমোঘ চক্র থেকে পালানোর কোনো উপায় নেই।
তাহলে এই সব কিছুর আসল অর্থ কি দাঁড়ায়? এই কর্মফল, ন্যায় বিচার আর ক্ষমতার অপব্যবহার, এই বিষয়গুলো ভাবলে মনে হয় ২৫০০ বছর আগের এই গল্প আজও কতটা প্রাসঙ্গিক। একদম তাই। আমরা যদি আধুনিক ভারতীয় নাট্যসাহিত্যের দিকে তাকাই, আমি এই প্রাচীন আখ্যানের সাথে অদ্ভুত মিল খুঁজে পাই। যেমন ধরুন বিজয় টেন্ডুলকারের বিখ্যাত নাটক ঘাসিরাম কোতোয়াল। খুব সুন্দর উদাহরণ। সেখানে আমরা কি দেখি? নানা ফড়নবিশের দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থা কিভাবে পুরো সমাজকে কলুষিত করে তোলে। ঠিক যেমন মাদুরাইয়ের রাজা আর তার দুর্নীতিগ্রস্ত স্বর্ণকার পুরো রাষ্ট্রতন্ত্রকে ব্যবহার করে কোভালানকে হত্যা করেছিল। প্রাতিষ্ঠানিক পচন ১০০০ বছর আগেও যেমন ছিল, আজও যেন ঠিক তেমনই আছে। খুব প্রাসঙ্গিক একটি তুলনা টেনেছেন। আমরা যদি এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, আবার আপনি যদি গিরিশ কার্নাডের হয়বদন নাটকের কথা ভাবেন, সেখানে আত্মপরিচয়ের যে সংকট আর পূর্ণতার যে খোঁজ আমরা দেখি, মাধবী ও মণিমেখলাইয়ের জীবনের সাথে তার এক গভীর মনস্তাত্ত্বিক মিল রয়েছে। হ্যাঁ, একদম ঠিক। এমনকি টেন্ডুলকরেরই আর এক নাটক সখারাম বাইন্ডারে পুরুষতান্ত্রিক সমাজের যে নগ্ন চিত্র ফুটে উঠেছে, যেখানে নারীদের কেবল ভোগের বস্তু বা নিয়তির দাসী হিসেবে দেখা হয়, তার বিপরীতে সিলাপ্পাদিকারামের নারীরা অনেক বেশি স্বাধীন এবং শক্তিশালী। সমাজ তাদের ভাঙতে চেয়েছে, কিন্তু তারা নিজেদের মতো করে সমাজের ভিত্তিই বদলে দিয়েছে। এই মহাকাব্যের শৈল্পিক শক্তি এখানে, এটি কেবল আর্য বা রাজকীয় দর্শনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এটি দ্রাবিড় সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন ঘটিয়েছে, যেখানে হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মের রীতিনীতিগুলো, তাদের দার্শনিক অন্তর্দ্বন্দ্বগুলো খুব স্বাভাবিকভাবে শহরের সাধারণ মানুষের জীবনের সাথে মিশে আছে। এবং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। সমাজ কিভাবে একই সাথে কান্নাকির মতো চরম আনুগত্য আর আত্মত্যাগকে দেবীর আসনে বসিয়ে পূজা করে, আবার মাধবীর মতো স্বাধীন, প্রতিভাময়ী ও আত্মমর্যাদা সম্পন্ন সত্তাকে প্রান্তিক করে রাখে। সত্যি ভাবার মতো বিষয়। সমাজ আসলে নারীর কাছে কি চায়? তার নিঃশর্ত আত্মবিসর্জন, নাকি তার নিজস্বতার সম্পূর্ণ বিনাশ? এই প্রশ্নটার কোনো সহজ উত্তর নেই। একটা সাধারণ নূপুর, যা কিনা সৌন্দর্যের প্রতীক, তা কিভাবে একটা সাম্রাজ্য ধ্বংসের কারণ হতে পারে, সেই গল্প আমরা জানলাম। কান্নাকির ভেতরে জমে থাকা শান্ত নীরবতা কিভাবে অবিচারের আগুনে বিস্ফোরিত হতে পারে, তা আমরা দেখলাম। হ্যাঁ, গল্পটি শেষ হয়েও যেন মনের ভেতরে একটা গভীর ভাবনার জায়গা তৈরি করে যায়। যদি কোনো মানুষের চরম আনুগত্য এবং নিখাত পুণ্য এত বড় ধ্বংসযজ্ঞের কারণ হতে পারে, তবে এই আখ্যানটি কি আমাদের সেই প্রচণ্ড আবেগের আরাধনা করতে বলছে, নাকি সমাজকে সতর্ক করছে যে অন্ধ আনুগত্য আর অবদমিত ক্ষোভের পরিণতি কতটা ভয়ানক হতে পারে? এটা এমন একটা প্রশ্ন যা আমাদের বারবার এই গল্পের গভীরে তুলিয়ে যেতে বাধ্য করবে। একবার গভীরভাবে ভেবে দেখার মতো বিষয়।